বায়ান ও দর্সিল হাদিস থেকে একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিসু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল বলেন, প্রকৃত জ্ঞানী ব্যক্তি সে যে নিজের স্বচ্ছ নাফসের অনুসারী হয় এবং মৌতের পরের জন্য আমল করে, অর্থাৎ পরকালের জিন্দিগি হায়াতের জন্য, পরকালের নাজাতের জন্য আমল করে। রাসূল বলেন, আহমক, অক্ষম, বেকুফ ওই ব্যক্তি যে তার খায়সাতের অনুসরণ করে এবং আল্লাহ তাআলার কাছে মাগফিরাত, ক্ষমার আশা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে উম্মতকে কথার তামবিহ করলেন যে উম্মত দুনিয়ার হায়াত স্বল্প, একেবারেই ছোট, বলতে বলতেই দেখতে দেখতেই 60, 70, 80, 70 বছরের হায়াত চলে যাবে। সুতরাং এই হায়াতের মধ্যে জ্ঞানী সে যে নিজের নফসের অনুসারী হয়, নিজের নফসের ভালো আমলের অনুসারী হয় এবং পরকালের নাজাতের জন্য সে আমল করে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে। দুনিয়ার হায়াতে সে যেখানেই থাকুক আল্লাহর হুকুমকে, রাসূলের আদর্শকে, রাসূলের অনুসরণকে প্রাধান্য দেয়। আর নির্বুধ ব্যক্তি যে নিজের খাহেসাতের অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে, আল্লাহর আদেশ থেকে দূরে থাকে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশা করে, নাজাতের আশা করে, রহমতের আশা করে। অনেক সময় দেখা যায় অনেক আল্লাহর বান্দা বাহ্যিক যে আমলগুলো করা দরকার, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো না করেও সে বুক টান করে, সিনা টান করে বলে, আল্লাহ আমাকে ক্ষমা না করলে কাকে ক্ষমা করবে, আল্লাহ আমাকে মাফ না করলে কাকে মাফ করবে। এটা হচ্ছে নির্বুদ্ধিতার পরিচয়, আহমকের পরিচয়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুমকে সামনে রেখে আমল করার তৌফিক দান করুক, আমিন।